কিসো কথা কিন্তু সোজাসুজি ভাবে কইস। বাইরে কি কইছি তোমার আমি? কথা সোজাসুজি হয়ে কো। এত নেগেটিভ ভাবে নেওয়া যাইতো না। না এত নেগেটিভ কবি না। আমি ভালো করেই কই। এত নেগেটিভ করলে করব না তাহলে। তুমি যদি কথাটা ভালোভাবে নিও তাহলে ভালো হবে। তুমি করলে করো না করলে। হ্যাঁ এত নেগেটিভ কথা বলতে পারবি না। এত নেগেটিভ ভাবে করতে পারবি না। এমনি সিলিরু না অনেক জ্বালান জ্বালাইতেছে। সর্বনাশ। কে জ্বালায় কে তোমারে? তোমার জ্বালায় কে? জর্জেটের না খেয়ে ফেলাইলে দেখি খামাখা আমি জর্জেটের হচ্ছে। এই যে আপু কি হইছে আপনার? আর কষ্ট ভাই আর কি হবে? কারে গাইলে যাচ্ছেন? আমার জ্বালায় আমারে লইতেছে। কারে গাইলে যাচ্ছেন? কারোর বকতাছি না, কষ্টের জীবন কষ্টেই থাকে ভাই। এই যে পার্কে আইসা কে জ্বালাইতেছে আপনারে? পার্কে এসে আমার কেউ জ্বালাইতেছে না ভাই, ভাগ্যটা কষ্টের না এর জন্য। এই যে গাইলে যাচ্ছেন জ্বালায় আমারে লইতেছে আমারে। না আমি কারোর কই নাই ভাই, এমনিই কইছি। আচ্ছা আপু আপনার নাম কি? আমার নাম বর্ষা। বর্ষা। হুম। ও তো আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন তো? অনেকদিন পর আপনার দেখলাম তো এইজন্য। অনেকদিন পর দেখলেন? আপনি কোথায় গেছিলেন? হারায় গেছিলেন নাকি? হারায় যাই নাই, বাড়িতেই ছিলাম ভাই। কি কর্ম প্রতিবেদনে এসে বিয়ে শাদী হয়ে গেছিল কষ্টের নাকি? জীবন কষ্টেই থাকে, তাহলে বিয়ে শাদী হয় নাই। বিয়ে শাদী হয় নাই এখনো? না। কি কোন আমরা তো ভাবছি, দর্শক সবাই ভাবছে যে আপনার বিয়ে শাদী হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করতেছেন সুখের শান্তিতে। বিয়েই হয় না আর আপনি বাচ্চার খবর পেয়ে গেলেন। কি বিয়ে হয় নাকি? আপনার সমস্যা আছে নাকি কোনো? আমার কোনো সমস্যা নাই, আমার অসুস্থ মা আছে, ছোট্ট একটা ভাই আছে, যে তাদের দায়িত্ব নিতে পারবে, তারপরে বিয়ের কথা চিন্তা করবে। সমস্যা না থাকলে এতদিন এই যে বয়স তো মোটামুটি হয়ে গেছে। বয়স তো হয়ে গেছে মোটামুটি, এখন স্বার্থপর তো না আর যে সব তো ঝুলে গেছে। অসুস্থ বাবা মা থুয়ে, অসুস্থ ভাই ছোট ভাই থুয়ে বিয়ে বসে যাবো। বাড়িতে কোনো বড় গার্জিয়ান নাই, আমি নিজেই বড় গার্জিয়ান, তাইলে এছাড়া কি করবো? বিয়ে বসে তার হঠাৎ করে যাওয়া যায় না। তাড়াতাড়ি একজন দেখে বিয়ে শাদী করে ফেলো না, অত তাড়াতাড়ির দরকার নেই ভাই। যে আমার কষ্টের মধ্যে আমার পাশে আসবে, আমি সেরকমই একটা মনের মানুষ। এগুলা লাল করে দিছে কে তোমারে? কোনগুলা লাল করে দিছে? এই যে তোমার চুলগুলা। আমার চুলগুলা লাল করে দিছে আমার একটা বান্ধবী, মানে একটা বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড কি ছেলে না মেয়ে? না মেয়ে। মেয়ে বেস্ট ফ্রেন্ড? ছেলে নাই? না ছেলে বেস্ট ফ্রেন্ড নাই। গেছো কোনোদিন? না। সিপাই? চিপাই যে কি করব? যে কাজ করি, নিজের বাসায় খাই, চিপাই যে দরকার নাই। কাজ করি, নিজের বাসায় থাকি, চিপাই যাবো কেন? কার বাসায় কাজ করো? নিজের বাড়িই থাকি। নিজের দোকানে কাজ করি, সেলাই মেশিনের দোকানে। সেলাই মেশিনের দোকানে? কত? 200 টাকা রোজ। 200 টাকা? 200 টাকা দিয়ে চলে তোমার? চলে না বলেই তো প্রতিবেদনের সামনে আইছে। প্রতিবেদনে কি জন্য? প্রতিবেদন আসি অসুস্থ মা আছে, ছোট্ট একটা ভাই আছে, এর জন্য। এদের জন্য কি মানে কি চাও? চাই আমার কষ্ট দুঃখে পাশে এসে দাঁড়াইবো, এরকম একটা মনের মতো মানুষ আছে। দেখলে মনে হয় না তোমার কষ্ট আছে? দেখলে কি মানুষের কষ্ট বোঝা যায়? তার পাশে এসে দাঁড়ায় দেখান। প্রতিবেদন যে আসছো, তোমার সাথে কিভাবে যোগাযোগ করব? আমার সাথে যোগাযোগ করবে, আমার নাম্বার আছে। নাম্বার? কি নাম্বার? মোবাইল নাম্বার? মোবাইল নাম্বার। বাটন না অ্যান্ড্রয়েড? বাটা মাল সেট। নাম্বার যে তোমার এটা কি লক কি? লক না, আমি বলতে পারি আমার নাম্বার। নাম্বার বলতে পারো? বলো নাম্বার বলো। 0183 1275788। নাম্বারটা আবার বলো। 0183 1275788। তো প্রতিবেদনে তো আমরা শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলা আছে? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে, খারাপ কোনো মন্তব্য করে ফোন দিবেন না। যদি ভালোবাসার ইচ্ছে থাকে, ভালো মন থাকে, তাইলে ফোন দিয়েন, নাহলে খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে ফোন দিয়েন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।